এই রমজান মাসে খবরদার জবানকে কন্ট্রোল করো। কেউ যদি ঝগড়া করতে আসে তারে বলো ভাই আনা সোয়েম, আমি রোজাদার। কি কি আমি কি কথা বলেন না কেন? আমি রোজাদার। ও ভাই আমি তোমার সাথে ঝগড়া করব না। এই মাসের কত দাম। আল্লাহ কয় জান্নাতের দরজাগুলো খুলো, জাহান্নামের দরজাগুলো বন্ধ করো, শয়তানকে শিকলবদ্ধ করো। আল্লাহ কয় বান্দা তোর নেকি উপার্জনের রাস্তা আমি আল্লাহ ক্লিয়ার করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা খবরদার জবান দিয়া কোরআন তেলাওয়াত করো, 2-4 খতম কোরআন তেলাওয়াত করো। আল্লাহ তাআলা কয় জবানটার হক আদায় করো, কারণ জবানের দ্বারা আমি আল্লাহ তোমারে সম্মানিত করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা আল্লাহ কয় এই 2টা আমল করো। 1 নম্বর তাকওয়া, 2 নম্বরে জবানের হেফাজত। আমার নবী হাদিসের মধ্যে বলেন মাই ইয়াজমানলি লিমা বাইনা লিহিয়াইহি আজমান লাহুল জান্নাহ। আমার নবী বলেন যেই ব্যক্তি জবান আর লজ্জা স্থানের জিম্মাদারি নিবে, জবানটা কন্ট্রোলের জিম্মাদারি নিবেন, যেই ব্যক্তি লজ্জা স্থানের কন্ট্রোল করার জিম্মাদারি নিবেন, আমার পয়গম্বর বলেন আমি নবীও তোমারে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এ আল্লাহর বান্দারা কষ্ট হয় আপনাদের, এ দোয়া করে দিব। জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হ্যায়, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। তাহলে যে আলোচনা করতেছিলাম, কাজের কথা বলছেন আল্লাহ 2টা, আমলের কথা বলছেন 2টা, পুরস্কারের কথাও কয়টা? কথা কন না কে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ কয় বান্দা 2টা আমল কর, 2টা পুরস্কার নে। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন ইসলিহ লাকুম আমালাকুম। এরে বান্দা যারা তাকওয়াবান হবা, যারা আল্লাহকে ভয় করবা, যারা আল্লাহর ভয় কলবে ঢুকাবা, আল্লাহ তাআলা বলেন তাদের 1 নম্বর পুরস্কার হলো যারা আল্লাহকে ভয় করবে, জবান কন্ট্রোল করবে, তাদের 1 নম্বর পুরস্কার। আমার আল্লাহ কয় বান্দা দুনিয়াতে যতটুকু আমল করেছো আমি আল্লাহ এই আমলটা যাই হোক না কেন আমি আল্লাহর দরবারে কবুল করে নিব। ও বাবারা, আমল যদি কবুল না হয় লাভ আছে? কথা কয় না, লাভ আছে? আমার পাহাড় পরিমাণ আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় নাই, লাভ হবে? এ কথা কান লাভ হবে? আপনারা উঠাউঠি করতেছেন কেন? আগেই বলছি ভাই, শয়তান কিন্তু এখন আপনাদের একটু ধোঁকা দিচ্ছে যে এখন চলে যা, বয়ান তো এখন শেষ। কই শেষ? মুনাজাত না হলে সব শেষ। কথা কান ঠিক কিনা? মুনাজাতের মধ্যে সমস্ত বরকত। একজনে উঠবেন না, অল্প সময় আমি শেষ করব। আল্লাহ তাআলা বলেন 2টা পুরস্কার আমি আল্লাহ দান করব। 1 নম্বর পুরস্কার বান্দা যে আমল তুমি করবা এই আমলটা আমি আল্লাহ কবুল করে নিব। আর 2 নম্বর পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন এ কলিজার যুবক, আল্লাহ কয় বান্দা যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, সত্য কথা বলবে, সঠিক কথা বলবে, আমার আল্লাহ কয়
এরে বান্দা তোর আমল নামায় গুনাহ, তোর বিরুদ্ধে প্রতিদিন আমি আল্লাহর কাছে মামলা আসে। এই জমিনের মাটি আমার মাওলার ডাক দেয়া কয়, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, যেই জমিন যেই মানুষেরা আমার উপর দিয়া চলে কিন্তু এত পরিমাণ অন্যায় করে বনি আদম, আল্লাহ গো একটাবার হুকুম দাও আমরা মাটি এই বনি আদমকে গ্রাস করে নেই, আমাদের মধ্যে এদেরকে ঢুকায় নেই, এদের অত্যাচার এদের জুলুম নির্যাতন সহ্য করা যায় না। এই জমিনের ভিতরে পানি, পানির জবান আছে, পানিও আল্লাহর কাছে বলে, ও দয়ার আল্লাহ, বনি আদমের এমন অত্যাচার এমন জুলুম নির্যাতন গুনাহ ও আল্লাহ আমরা সহ্য করতে পারি না। আল্লাহ একটাবার হুকুম দাও ওদেরকে আমরা চুবাইয়া ধ্বংস করে ফেলি। আসমানের ফেরেশতারা কয়, আল্লাহ, আল্লাহ গো তোমার বাদরের বান্দারা আদরের বান্দিরা এত অন্যায় করতেছে রে মালিক, ওদের অন্যায় তো সহ্য করা যায় না। আল্লাহ গো একটাবার হুকুম দাও বনি আদম রে আমরা শেষ করে দেই। এরে ঠাকুরগার যুবক ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার মাওলা কেমন, আমার মাওলা তখন নালিশ শুনিয়া বলে, এ জমিনের মাটি আগে আমার একটা প্রশ্নের জবাব দে, এ সমুদ্রের পানি আমি আল্লাহর একটা প্রশ্নের জবাব দে। এ ফেরেশতার দল আগে আমি আল্লাহর একটা প্রশ্নের জবাব দে। বলে কিসের প্রশ্ন আল্লাহ? এবার আল্লাহ কয়, বল তোরা যে আমার বনি আদমের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ দিতেছো, এই বনি আদমকে কি তোমরা বানাইছো নাকি আমি আল্লাহ বানাইছি? এবার সমুদ্রের পানি কয়, আল্লাহ আপনিই তো বানাইছেন। জমিনের মাটি কয়, আল্লাহ আপনিই তো বানাইছেন। ফেরেশতার দল কয়, আল্লাহ আপনিই তো বানাইছেন। এবার আমার আল্লাহ কয়, যদি আমি বানাইয়া থাকি ও সমুদ্রের পানি, এ জমিনের মাটি, ও ফেরেশতার দল, যদি আমি আমার বনি আদমকে বানাইয়া থাকি, খবরদার তোরা আমি আর আমার বান্দার মধ্যে নাক গলাইবি না, কারণ আমি আল্লাহ যে কেমন রহমান, আমি আল্লাহ যে কেমন গফুর। ওরে আমার বান্দা যত গুনাহ করুক না কেন রে, আমার বান্দা একটা বার যখন বলবে, ও আল্লাহ আমি বড় গুনাহগার, আবার আল্লাহ কয় বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে, আমার বান্দা যখন কান্না করবে, ও ঠাকুরগার যুবকেরা, আল্লাহ কয় বান্দারে তোর কান্না এমন হয়ে যাবে, এমন হয়ে যাবে, আমি আল্লাহ তোর কান্না ফেরত দিব না, আমি আল্লাহ তোর কান্না কবুল করে নিব। আল্লাহ কয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ও বান্দা বান্দি কত অন্যায় করছো, আমি আল্লাহর কাছে নিয়ে বলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর মতো গফফার আর কেউ নাই, আমি আল্লাহর মতো গফুর আর কেউ নাই। ও কলিজার যুবক, কাদের কুদরত দারি বারু কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলাইখা আমি পারবো না রে জুলাইখা, তুই তো তোর খুদারে ভয় করো, আমিও তো আমার খুদারে ভয় করি, ওরে আমি তোর সাথে অপকর্ম লিপ্ত হতে পারবো না, কারণ আমার মালিক ওরে অল টাইম আমারে দেখতেছেন, আমি তোর সাথে অপকর্মে লিপ্ত হতে পারবো না। আল্লাহর দরবারে ভেঙ্গে বললেন আমার আল্লাহ, কা ইউসুফ রে
যেহেতু আমারে ভয় করছো, তোর গুনাহ থেকে বাঁচার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওরে ইউসুফ দৌড় দে, কত করে কত দরজায় তালা লাগাইছে। ওরে ইউসুফ তুই দৌড় দে, তোর দায়িত্ব দৌড় দেওয়া, আর তালা ভাঙার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ কোন। এবার ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেয়, আল্লাহু আকবার বলে দৌড় দেয়। ও ঠাকুরগার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জান, ইউসুফের দিলের মধ্যে কার ভয়? আস্তে কেন, জোরে কোন। ইউসুফ আলাইহিস সালামের দিলের মধ্যে কার ভয়? আল্লাহর ভয়ের কারণে আমার আল্লাহ ওই জুলাইখার ওই কুপ্রস্তাব থেকে, ওই খারাপ বিষয় থেকে আমার আল্লাহ একমাত্র তাকওয়ার কারণে রে যুবক, আমার আল্লাহ ইউসুফ রে ওই জুলাইখার ওই কুমন্ত্রণা থেকে, কুপ্রস্তাব থেকে আমার আল্লাহ হেফাজত করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা গুনাহ থেকে ফিরতে পারি না কেন? কারণ হলো আমাদের মধ্যে কার ভয় নাই? জোরে কোন, আরো জোরে বলেন। এই জমিনের ভিতরে বহু আল্লাহর বান্দা আছে, বেপথে কোটি কোটি টাকা কামাই করতে পারে, আছে না নাই? একটা সই দিলে 5 লাখ টাকা হাদিয়া পাবে, 10 লক্ষ টাকা হাদিয়া পাবে। কিন্তু সবাই না, সবাইকে আমরা খারাপ বলি না, সবাইকে আমরা খারাপ বলি না। সব প্রশাসন খারাপ না, সব নেতা খারাপ না, সব এমপি খারাপ না, সব মন্ত্রী খারাপ না। কিছু কিছু আছে যারা আল্লাহর ভয় করে, এমন ভয় করে আল্লাহর বান্দাকে যত টাকাই দিবা, আল্লাহর ভয়ে একটা টাকাও হারাম কামাই করে না। আছে না নাই? এগুলো একমাত্র হয় কার ভয়ে? জোরে কোন। আমার আল্লাহ মেসেজ দেয়, বান্দা ইত্তাকুল্লাহ, এ বান্দা বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ বান্দা এ বান্দি, তোর 1 নম্বর আমল শিখায় দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। আল্লাহকে ভয় করবা মানেটা কি? মানে আল্লাহর ভয় করে দূরে সরে যাবা, এটা বোঝায় না। আমরা দুনিয়াতে বিভিন্ন জিনিসকে ভয় করি। চোর পুলিশকে ভয় করে, করে কি করে না? এই কথা কোন, করে কি করে না? চোর পুলিশকে ভয় করে, ডাকাত পুলিশকে ভয় করে। কারণ কি? পুলিশের কাছে গেলে, ধরা হয়ে গেলে আমার অবস্থা কেরাসিন বানায় ফেলবে। কথা কোন ঠিক কি না? ডাকাত পুলিশ দেখলে বলায়। গতকালকে আমার মাহফিল ছিল নাটোর সিংড়াতে, সামনে বিশাল ডাকাতি হচ্ছে, প্রায় 30 জন ডাকাতি করতেছে। আমরা গাড়ি নিয়ে আগাইতেছি, অল্প 2 মাইল পরেই এই অবস্থা হইতেছে। কিছু বান্দারা ওই ডাকাতের কবলে পড়ে একটু আগায় আইসা, ওদের জন্য আমি আজকের মাহফিলেও দোয়া করতে চাই। 4 জন যুবকরে সব কেড়ে নিছে, কিন্তু ওরা একটু আগায় আইসা সব গাড়িকে ব্রেক দিচ্ছে, বলে ভাই সামনে আগাইবেন না। 30 জন লোক ডাকাতি করতেছে। তো আমরাও বাহির হয়ে গেছি, আমার প্রাইভেট কার নিয়ে বাহির হয়ে গেছি, কিন্তু আমার ড্রাইভার একটু গাড়িটা আটকায় দিল। আমি বললাম ব্রেক দিলি কেন? বলে পিছনে গাড়ি ঘোড়া, দেখি কি ব্যাপার। আমার গাড়িতে যদিও স্পেশাল হরেন আছে, পুলিশের হরেন, ভিআইপি হরেন, কিন্তু বিপদ। ও কলিজার যুবক, দাঁড়ায় গেলাম। এক যুবক, এক বৃদ্ধ, এক বুড়া বাবা ইসা কয়, হুজুর এই দিকে আগাইবেন না, ডাকাতি হচ্ছে, গেলে অবস্থা খারাপ। আমি সাথে সাথে গাড়ি থেকে নাইমা ওই থানার ওসিরে ফোন দিলাম, 999 ফোন দিলাম আমার সফর সঙ্গীর দিয়া। সাথে সাথে 2-3 গাড়ি পুলিশ চলে আসলো, আমাদেরকে নিয়ে আগাইলো। দেখলাম ডাকাত তো দূরের কথা, ডাকাতের কোনো চিহ্নও নাই। ওরা সংবাদ পাইছে, পুলিশ দেখলে ডাকাত কি কাছে আইছে না দূরে সরে গেছে? কথা কয় না, কাছে আসে না দূরে যায়। এখন আল্লাহ কয় আমারে ভয় করো, তার মানে কি আল্লাহ থেকে দূরে সরে যাব? কথা কয় না, আল্লাহ কয় আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহ কয় আমারে ভয় করে দূরে সরে যাবা না। আল্লাহর ভয় মানে ও ঠাকুরগার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর ভয় কথার অর্থ হলো আমার আল্লাহর আযাবের ভয় করো। কিসের ভয়? আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর আযাব ছোট না বড়? জোরে কোন। আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর আযাব
আল্লাহর ভয় করবি কথাটার মানে হলো মুফাসসির কেরাম বলেন আল্লাহর ভয়ের মানে হলো আল্লাহর আযাবের ভয় করো আর আযাবরে ভয় করে দূরে সরে যেও না আল্লাহ তাআলার আযাবের চাইতে আমার আল্লাহ আরেকটা জিনিস আছে সেটা হলো আমার আল্লাহ বড় সাংঘাতিক রহমান কথা কয় না আমার আল্লাহ বড় সাংঘাতিক রহিম আল্লাহ কয় আমার আযাবের ভয় করি আমি আল্লাহর থেকে দূরে সরে যাবি না আমি আল্লাহর রহমতের আশা রাখো আল্লাহ কয় আমি আল্লাহর রাগ থেকে আমি আল্লাহর রহমান আর রহিম নামের পাওয়ার বেশি বান্দা তুই আমি আল্লাহর আযাবরে ভয় কর আর আমি আল্লাহর রহমতের আশা কর এই দুই জিনিসের মাঝেই হলো তাকওয়া জোরে কন্না বাবা সুবহানাল্লাহ এই জন্য আমার আল্লাহ স্পষ্ট বলেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা আদেশ করেছেন আর দুইটা আদেশের দুইটা ফলাফল আল্লাহ বয়ান করেছেন এক নাম্বার আদেশ ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো জোরে কন্না সুবহানাল্লাহ দুই নাম্বার আদেশ আল্লাহ তাআলা বলেন ও কলিজার যুবক ও ঠাকুরগার যুবকেরা ও পর্দার আড়ালের আম্মা জান আল্লাহ পাকের দুই নম্বর কথা হলো আল্লাহ কয় অকুলু কওলান সাদীদা আল্লাহ তাআলা বলেন অকুলু কওলান সাদীদা ও বান্দা আমি আল্লাহ তোমাকে জিহ্বা দান করেছি আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দান করেছি তবে কথা বলার শক্তি দান করেছি বলে এই না তুমি মনে যা আসবে তাই বলবা আল্লাহ কয় অকুলু কওলান সাদীদা কথা যদি বলো সত্য কথা বলো ভালো কথা বলো আমার আল্লাহ কথার দ্বারাই মানুষকে সম্মানিত করেন আবার এই কথার দ্বারাই মানুষকে বেইজ্জতি করেন কথা বলেন ঠিক কিনা কথা মারাত্মক এক হাতিয়ার আল্লাহ তাআলা বলেন কথার শক্তি দিয়েছি আমি আল্লাহ তোমাকে জবানে কথা বলার শক্তি আমি আল্লাহ দিয়েছি তোমার কথাটা নিয়ন্ত্রণ করো আমি আল্লাহ যেভাবে বলতে বলি সেভাবে বলো মন গড়া কথা বলো না কথা কন ঠিক কিনা আজকে তো আমরা অনর্গল বলতে পারলেই মনে করি বিশাল দামি আমার মতো বক্তার মতো কেউ বক্তা নাই আমার মতো বক্তৃতা দিনওয়ালা কেউ নাই আমার মতো কণ্ঠের অধিকারী কেউ নাই আল্লাহ কয় না রে বান্দা কথার শক্তি আমি আল্লাহ দিয়েছি কথাটা নিয়ন্ত্রণ করো কারণ জিহ্বা মারাত্মক একটা অস্ত্র কথা কন না জিহ্বা মারাত্মক অস্ত্র মিথ্যা ছাড়া আমাদের অনেকের ভাত হজম হয় না কথা কয় না অন্যের সমালোচনা ছাড়া চার হোস্টেলের চাটাই মজা হয় না আছে না নাই হে বুড়ো বাবারা কথা কন না চার হোস্টেলে সাফাবাজি না করলে চাই কেমন যেন মজা লাগে না আছে না নাই গোপন টোপনে আমরাও মাঝে মাঝে বসি শুনি চাচার কি হালাত আমার বাজানেরা কি আলোচনা করতেছে আর ওই চাওয়ালা সুন্দর একটা মনিটর দিয়া নাচ গানের ব্যবস্থা করে রাখছে আমার চাচারা তো আর এই হাতিয়ার টিপতে পারে না এরা আর কি হরবি সময় তো ব্যয় করতে পারে না চাচারা চার হোস্টেলে গিয়া এক চাচা আর এক চাচার সাথে আলোচনা কইরা বিভিন্ন নেতার ভাবনায় বিভিন্ন মনে হয় দেশটা তার হাতে কথা কন ঠিক কিনা এই আল্লাহর বান্দারা কলিজার যুবক ও পর্দার আলের আম্মা জানেরা কথাকে নিয়ন্ত্রণ করতে হবে কথা বলার ভঙ্গিটা তোমার ঠিক মতো করতে হবে ও আল্লাহর বান্দারা কলিজার যুবক এই কথা অনেকে বলতে পারে না তুমি বলতে পারো বলান কে জোরে কোন আল্লাহ এত সুন্দর কথা অন্য কোন মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ দেয় নাই দিছে এ কথা কন্যা দিছে আমার আল্লাহকে আমি মানব জাতিকে আমি আল্লাহর আদরের বান্দা বান্দিরে আমি আল্লাহ কথা বলার শক্তি দান করলাম ও বান্দারা ও বান্দিরা রে এই কথাটা তুমি অপব্যয় করো না কথার তো দ্বারা তুমি মানুষের কাছে নষ্ট হয়ে যেও না কথার দ্বারা মানুষের কাছে খারাপ হয়ে যেও না কথা বলো কম আমার নবী হাদিসের মধ্যে বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান সামাতানাজা আমার
আমার নবী বলেন যে আল্লাহর বান্দা চুপ থাকে কম কথা বলে আমার আল্লাহ তাকে নাজাত দেয়। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। কথা বললে ভুল বেশি হবে, বেশি কথা বললে ভুল বেশি হবে। যতটুকু বলবেন সঠিক কথা বলেন, এমন কথা বলেন মানুষের হৃদয়ে যাতে আঘাত না লাগে, এমন কথা বলেন মানুষ যাতে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে। কথা পায় না, কথার দ্বারা আল্লাহ মানুষকে সম্মানিত করেন, কথার দ্বারা আল্লাহ মানুষকে আবার বেইজ্জত করেন। কথা পায় না, কথা মারার দ্বারা আমার আল্লাহ সম্মানিত করেন, কথা না মান্যকারীদেরকে আমার আল্লাহ বেইজ্জতি করেন। ও কলিজার যুবক, আজকে বাংলাদেশে দেখা যায় আমার কলিজার যুবকেরা মা বাবার সাথে জারি দিয়া কথা কয়, উচ্চ কণ্ঠে কথা কয়। আছে না নাই? কথা কন আছে না নাই? মা বাবার সাথে উচ্চ কণ্ঠ দিয়া কথা কয়। এই কপাল পোড়াদের কি বলবো, মায়ের সাথে খারাপ ভাষায় কথা বলে, জারি দিয়া কথা বলে। আছে না নাই? কথা কন আছে না নাই? যুবক রে, তুই তোর মায়ের সামনে জারি দিয়া কথা কও, তোর মাকে কষ্ট দিয়া কথা বলো। তুই কি জানো তোর মা তোর জন্য কত কষ্ট স্বীকার করছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন মার সাথে কেমনে কথা বলবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ কয় ও বান্দা বান্দির দল, ওই মারে আঘাত দিয়া কথা বলো না। আমার আল্লাহ তাআলা বলেন ও কলিজার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার যুবক বন্ধু, আমার আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, ও আমার আদরের বান্দা বান্দিরা, তোমাদের কারো জীবদ্দশায় যদি তোমাদের মাতা পিতা যদি বার্ধক্যে পৌঁছে যায়, বুড়া বুড়ি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন ও আমার আদরের বান্দা বান্দিরা, এমন কথা তোমার মা বাবাকে বলিও না যেই কথার দ্বারা তোমার মা বাবা কষ্ট পায়। ওরে তোমার মা যদি একবার উফ বলে ফেলে, তোমার বাবা যদি একবার উফ বলে ফেলে, তুমি যতবারই যা হও না কেন, মক্কা মদিনার ইমাম হলেও জান্নাতে এত যাওয়া সস্তা হবে না। কথা কন ঠিক কিনা? কিন্তু সঙ্গত কারণে আমার যুবকেরা আজকে মায়ের সাথে ঝাড়ি দিয়া কথা কয়, বাবার সাথে ঝাড়ি দিয়া কথা কয়। আছে না নাই? যুবক, দুনিয়াতে একটা বিচার আল্লাহ দুনিয়াতেই করবেন, আখিরাতে তো ওই বিচার করবেনই। একটা অপকর্মের বিচার আল্লাহ দুনিয়ার থেকেই করবেন। সেটা হলো কোন সন্তান যদি তার মা বাবাকে আঘাত করে, কথার মাধ্যমে হোক, কষ্টের মাধ্যমে হোক, যেটার মাধ্যমেই হোক না কেন, মা বাবার হৃদয়ে যদি, মা বাবার অন্তরে যদি কোন সন্তান বিন্দু পরিমাণ কষ্ট দেয়, আল্লাহ কয় ওই কষ্ট দেওয়ার প্রতিদান, কষ্ট দেওয়ার আযাব, কষ্ট দেওয়ার শাস্তি আমি আল্লাহ কিছু দুনিয়া থেকেই দিয়ে নেব। কথা কন না? এই জমিনের ভিতরে বহু যুবক ইংলিশে কথা কয়, পাগল, কিন্তু কথা কয় ইংলিশে। আছে না নাই? বহু যুবক আরবিতে কথা কয় কিন্তু পাগল, মনে হয় ভালো একটা ফ্যামিলির সন্তান। ওরে বাপজানেরা, হিসাব করে দেখবা এই যুবককে আমার আল্লাহ পাগল বানাইছে এমনে এমনে না। খোঁজ খবর নিয়ে দেখো এই যুবক তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে, যার কারণে আমার আল্লাহ দুনিয়াতেই যুবকরে শাস্তি দিয়েছে। কথা কন ঠিক কিনা? একটা মায়ের সাথে খারাপ আচরণ করো কেমনে? মারে ঝাড়ি দিয়া কথা কও কেমনে? আমারে বুঝাও। তুমি তো তাকাইলেই তোমার মার দিকে না, ওটা তো তোমার কাবা। আমার আল্লাহ তাআলা, আমার নবী বলেছেন যে মায়ের দিকে তাকাও, ওই কাবা ঘর দেখার সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। ওটা তো তোমার কাবা। দুনিয়াতে কোন জিনিসের দিকে তাকাইলে, বাইতুল্লাহ তো আলাদা ঘর, কারো ব্যাপারে হাদিস
আসে নাই, কিন্তু মা বাবার ব্যাপারে হাদিস এসেছে, নবী বলেছেন মার দিকে তাকা, বাবার দিকে তাকা, ওরা যতবার তাকাবি ততবার তোর আমল নামায় কবুল হজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহর আওয়াজ আসতে কেন, জোরে কর। এই রতনটাকে কদর করেন, এদের সাথে কথা বলবেন লাইয়িনান তাইয়িবান। মুফাসসিরে কেরাম বলেছেন নরম ভাষায়। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। আমার আল্লাহ তাআলা বলেন জবানের মালিক আমি আল্লাহ। এই জবানটা কন্ট্রোল করো বান্দা, কন্ট্রোল করো, কন্ট্রোল করো, কন্ট্রোল করো। মা বাবার সাথে জারি দিয়া কথা কইও না। ওরে মা বাবা যদি তোমার জন্য দোয়া করে হেটাও যেমন আমি আল্লাহ কবুল করব। আবার ওই মা বাবা যদি বদদুয়া করে ফেলে, ও ঠাকুরগার যুবকেরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই মা বাবা যদি একটু বদদুয়াও করে ফেলে, দোয়া করলে যেমন সন্তান সম্মানিত হয়ে যাবে, আবার ওই মা বাবা যদি একটু বদদুয়া করে কপাল পুড়ে যাবে, যেই পুরা কখনো থামবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। সেই মাইকে কেমনে আজি, সেই মাইকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন সে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবকেরা, আমার আল্লাহ কয় অকুলু কওলান সাদীদা। এ বান্দা তোর জবান আমি আল্লাহ দান করেছি, এই জবান দ্বারা কাউকে কষ্ট দিয়া কথা বলিও না। আল্লাহ কয় জবান এমন একটা অস্ত্র, ওরে বেলেটের মতো, বেলেট যেমন চারিপাশেই কাটে রে বাবা, জবান যাইতেও কাটবে আসতেও কাটবে। আল্লাহ কয় কন্ট্রোল করো। এই জবানের একটা কথা তোমারে জান্নাতি বানায় দিতে পারে, আবার জবানের একটা কথা তোমারে জাহান্নামী বানায় দিতে পারে। এক কালো রাখাল, ও কলিজার যুবকেরা, আমার নবীর কাছে গেছেন, নবীর কাছে যাইয়া কয় নবী, ও পয়গম্বর, আমি একটা রাখাল,
আমি যদি এখন কালেমা পড়ি তাহলে আমাকে আপনি কি বুকে টেনে নেবেন? আমার নবী কয়, রে রাখাল, ইসলাম এমন একটা ধর্ম যেই কালেমার ছায়া তলে আসে আমি নবী তারে দূরে ঠেলে দেই না, আমি নবী তারে আমার বুকে টেনে নেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবকেরা, রাখাল কয়, নবী তাহলে আমাকে কালেমা পড়াইয়া দেন। রাখাল কালেমা পড়ছে। ও ঠাকুরগার যুবকেরা, এবার রাখাল কালেমা পইরা কয়, নবী এবার আমার দায়িত্ব কি বলেন? আমার নবী কয়, আগে তুমি যেই ছাগলের পাল চড়াইতেছো যাও এই ছাগলের পালটা তারে ফেরত দিয়ে আসো। রাখাল দৌড় দিয়া বকরির পাল মালিকরে বুঝাইয়া দিয়া নবীর কাছে হাজির। ও ঠাকুরগার যুবকেরা, এই রাখাল আইসা কয়, নবী ও পয়গম্বর এখন আমি কি করব বলেন? আমার নবী কয়, এখন তো কোনো নামাজের সময় না যে তোমাকে নামাজ পড়তে বলবো। আমার নবী কয়, এখন রোজার সময় না তোমাকে রোজা রাখতে বলবো। আমার নবী কয়, এখন তো হজের মৌসুম না তোমাকে হজ করতে বলবো। তোমার সামনে একটা রাস্তা খোলা, সেটা হলো আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করা। এবার ওই রাখালের তরবারি দিয়া নবী কয়, যাও যুদ্ধের ময়দানে চলে যাও। ও যুবক, এই রাখাল সবে মাত্র শুধুমাত্র জবান দিয়া কালেমা পড়ে নবীর কথা মানার জন্য যুদ্ধের ময়দানে চলে গেল। তুমুল বেগে যুদ্ধ করতেছে রে বাবা, যুদ্ধ করতেছে, বেঈমানদেরকে মারে, কিন্তু শেষ পর্যন্ত এই রাখালো বেঈমানদের হাতে রাখালো শহীদ হয়ে গেল। একটু জোরে কোন বাবা সুবহানাল্লাহ। এখন যুদ্ধ শেষে সব সাহাবীরা খুঁজতেছি এতগুলো লোক মারা গেছে, কোন লোকের আমাদের দলের যারা যুদ্ধের ময়দানে শহীদ হবে। শরীয়তের মাসালা হলো এদের গোসল হবে না, এদের দুনিয়ার কোনো কাফন হবে না, এদের শুধুমাত্র যেই কাপড়ে রক্ত জড়ায় গেছে আমার নবী কয়, আমার আল্লাহ কয়, ওই কাপড়ে এদের দাফন হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই রক্ত আমার নবী বলেন হাসরের ময়দানে মেশক আম্বরের গিরণ যারা দ্বীনের জন্য শহীদ হবে এদের গায়ের রক্ত তো কিছু সময় চলে গেলে, কয়েকদিন চলে গেল গন্ধ কয়, কিন্তু যারা আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যারা দেহের তাজা রক্ত জমিনে ঢেলে দেয় এদের রক্তকে আমার আল্লাহ হাসরের ময়দানে আমার আল্লাহ এমন করবেন। ও ঠাকুরগার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, শহীদ যারা হয় তাদের রক্তটা আমার আল্লাহ এমন ঘেরানযুক্ত করবেন হাসরের ময়দানে আমার আল্লাহ শহীদের গায়ের রক্তটা আমার আল্লাহ মেশক আম্বরের চাইতেও আমার আল্লাহ ঘিরান বানায়া দিবে।